কুয়েতে স্থানীয় নাগরিক ও প্রবাসীদের বিভিন্ন অপরাধ দমনে এবং সহজে চিহ্নিত করতে বায়োমেট্রিক ফিঙ্গার বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েতি নাগরিকদের জন্য ৩০ সেপ্টেম্বর এবং প্রবাসীদের জন্য ৩১ সেপ্টেম্বর পর্যন্ত শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ নাগরিক এবং প্রবাসী বায়োমেট্রিক সম্পন্ন করলেও এখনও ১০ লাখ প্রবাসী বায়োমেট্রিক ফিঙ্গার করেননি বলে জানান দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রবাসীদের সতর্ক করে ৩১ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না করলে দেশটিতে থাকা প্রবাসীদের ব্যাংক হিসাব সহ বন্ধ হতে পারে সকল কার্যক্রম। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবাসীদের দেশে ছুটিতে যাওয়া আসা করতে বাধা নেই। কুয়েতে নির্ধারিত ৮টি বিভাগে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে বায়োমেট্রিক নিবন্ধনের কার্যক্রম। সৌদি আরবের রিয়াদে সাবেক ছাত্রদল ও যুব দলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সৌদি আরব প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, রিয়াদ মহানগর বিএনপির আয়োজনে সংবর্ধনায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি জনাব বশির সরকার। হামিদুল হক শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বংশালের সাবেক কাউন্সিলর ইয়াকুব সরকার, জুবাইল বিএনপির সাবেক সভাপতি শেখ আব্দুল মান্নান, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাস সহ রিয়াদ মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।